মাছের ডিম খেতে ভালো লাগে? এই যে দেখুন রেসিপিটা নিয়ে চলে এসেছি। আর আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য সকলকে থ্যাংক ইউ সো মাচ। আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এইটা ছিল রুই মাছের ডিম। ডিমটাকে খুব ভালো মতো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো মতন মেখে নিব। কারণ এটাকে মানে মেখে নিতে হবে এজন্য যে অনেকেই ভাজা মাছ খেতে ভালোবাসে, ডিম ভাজাটা খেতে ভালোবাসে। আমার বর তো ডিম ভাজা খেতে বেশ ভালোবাসে আর আমার বাচ্চারা খায় ঝোল করে। সো এই যে দেখুন আমি ডিমটা ভেজে নিয়েছি একটু তেল দিয়ে। এখানে খুবই সাবধানতা অবলম্বন করা লাগবে কারণ ডিম প্রচণ্ড পরিমাণে ফোটে। তো আমি একটু ভেঙে দিচ্ছি কারণ ভেতরে ডিমটা কিন্তু কাঁচা থেকে যায়। যেহেতু ভাজা খাবে এইজন্য মনে করেন ভেঙে দিতে হবে এবং খুব ভালো মতন ভেজে নিতে হবে। আমি পুরো সবগুলো পিস পিস করে নিয়েছি, নিয়ে খুব ভালো মতন ভেজেছি। আর এই তেলটা কিন্তু পুরোটা কি হয় ডিমের জন্য ফেনা হয়ে যায়। সো এটাকে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম আমার বরের জন্য আলাদা করে, আমি এটা ঝোল করে নিব আমার বাচ্চাদের জন্য। পেঁয়াজ, আদা, রসুন বাটা এবং শুকনা মরিচ গুঁড়া, লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো মতন কষে নিয়েছিলাম পানি দিয়ে। এবার একটু জাস্ট মানে ভালো মতন কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে এটা দেখুন বন্ধুরা হয়ে গেছে কিন্তু হ্যাঁ, ফেনার জন্য বোঝা যাচ্ছে না। তো এটা আমি যখন বাটিতে নামিয়ে নিব ঠান্ডা হবে তখন এই ফেনাটা তেল হয়ে যাবে। মানে ফেনাটা থাকবে না, তখন কিন্তু খুবই মজা লাগবে, দেখতেও যেমন মজা খেতেও তেমন মজা। প্লিজ ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন।